যে গরুর শরীরে 4টি চিহ্ন থাকবে ওই গরু দিয়ে কোরবানি হবে না। যে পশুর মধ্যে 4টি চিহ্ন থাকবে সে পশু দিয়ে কোরবানি হবে না। হাদিসটি পেয়ে যাবেন সুনান ইবনে মাজার 3144 নম্বর হাদিস। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউন লা তুজজিউ ফিল আদাহি, 4 প্রকারের পশু কোরবানি করলে তা যথেষ্ট হবে না। আল্লাহর রসুল নিষেধ করেছেন ওই পশু দিয়ে কোরবানি করতে, আল্লাহর রসুল নিষেধ করেছেন, বারণ করেছেন। 4 প্রকারের পশু কি? কোন পশুর মধ্যে, যে গরুর মধ্যে পশুর মধ্যে 4টি চিহ্নের 1 নম্বর চিহ্ন হলো, আল্লাহর রসুল বলছেন আল্লাহ আওরাউল বাইয়িনু আওয়ারুহা। আল্লাহর রসুল বললেন অন্ধ পশু, যার অন্ধত্ব সুস্পষ্ট, যে পশুটি চোখে দেখতে পায় না তার অন্ধত্ব সুস্পষ্ট, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে পশু দিয়ে, সে গরু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর রসুল বললেন ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুগ্ন পশু, যেই পশুর অসুস্থতা সুস্পষ্ট, আল্লাহর রসুল বলছেন সে পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। 3 নম্বর হচ্ছে আল্লাহর রসুল বলেন ওয়ালা আরজাউল বাইয়িনু যলউহা। খোরা পশু, যার পঙ্গুত্ব সুস্পষ্ট, যেই পশুটা আপনার খোরা, তার পঙ্গুত্ব সুস্পষ্ট, আল্লাহর নবী বলেন সে পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। 4 নম্বর হচ্ছে ওয়াল কাসীরাতুল্লাতী লা তুনকি। কৃষ্কায় দুর্বল পশু, যার হাড়ের মজ্জা শুকিয়ে গেছে, ওই পশু দিয়ে যদি আপনি কোরবানি করেন আপনার কোরবানি কবুল হবে না। আল্লাহ তাআলা বলছেন তোমরা কোরবানি করো, আল্লাহ কোরবানি করার নির্দেশ কোরআনে দিয়েছেন। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো তারপরে কোরবানি করো। আগে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, তারপরে কোরবানি করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি কোরবানি করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। কেননা আপনি এত লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনার কোরবানি দেওয়াটা জরুরি নয়। আপনি 10,000 টাকার একটি বকরি দেন, কিন্তু সুস্থ দেন, সুন্দর দেখে দেন, হালাল টাকায় দেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা কোন গরুটা, কোন ওট, দুম্বা, ভেড়া, ছাগল, বকরি, এটা কি মোটা তাজা, কত টাকা দাম, আল্লাহ সেগুলোর দিকে তাকান না। আল্লাহ শুধু তাকান আল্লাহ তাআলা তাকওয়ার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন কিন্তু মনে রেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির গোশত বা রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছায় না। কোরবানির গোশত, রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে শুধু একটা জিনিস মাত্র পৌঁছায়, সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহকে কতটুকু রাজি খুশি করে আপনি কোরবানি করতে পেরেছেন সেটা আল্লাহ তাআলা তাকান, সেদিকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন। যার তাকওয়া যত বেশি হবে, যার আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে যত বেশি খুশি করে কোরবানি করবেন, তার কোরবানি পশুর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা কোরবানি কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন হাবিব আপনি বলে দেন ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত কিছু আল্লাহ তাআলার জন্যে। মুমিন কথা বলবে আল্লাহর জন্যে, হাসবে আল্লাহর জন্যে, কাঁদবে আল্লাহর জন্যে, মুমিনরা ঘুমাবে আল্লাহর জন্যে, প্রতিটি কাজ করবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যে। কোরবানি এটা সাধারণ বিষয় নয়। কোরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেই কঠিন পরীক্ষা দিয়েছেন, নিজের সন্তানকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না। হাজরা আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ ধরে ধরে কান্না করে 90 বছর বয়সে আল্লাহ তাআলা সন্তানের সুসংবাদ দিলেন। আল্লাহ কোরআনে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। 90 বছর বয়সে আল্লাহ তাআলা নেককার একটা সন্তান দিলেন।
সন্তান যখন জন্মগ্রহণ করলো, আল্লাহ আরও কঠিন পরীক্ষায় ফেলালেন। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন পরীক্ষায় ফেললেন। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী, তুমি তোমার সন্তানকে নির্জনে রেখে আসো, যেই জায়গায় যেন মানবহীন, মানুষ নাই, ঘর বাড়ি নাই, খাওয়া দাওয়া নাই, ওই জায়গার মধ্যে তুমি তোমার সন্তান, তোমার স্ত্রীকে রেখে আসো। আল্লাহর কথা অনুযায়ী রেখে আসলেন। রেখে আসার পরে সন্তান ওইখানে বড় হতে লাগলেন। যখন সন্তান বালেগ হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার সন্তানকে তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, আমি স্বপ্নে দেখেছি প্রিয় বস্তুকে কোরবানি করার জন্যে। হযরত ইসমাইল বললেন, আপনি যা দেখেছেন তা আপনি বাস্তবায়ন করুন। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন কোরবানি করার জন্য নিলেন, যখন তিনি ছুরি চালাচ্ছেন, আসমান জমিনের ফেরেশতারা কান্না শুরু করে দিল। আল্লাহ বললেন, জিবরাইল যাও, জান্নাত থেকে একটি দুম্বা ইসমাইলকে সরায়া সেই জায়গায় শুয়ে দিয়ে আসো। এবং ইব্রাহিম ইসলাম যখন ছুরি চালালেন, দুম্বা জবাই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, কঠিন পরীক্ষায় তুমি পাশ করেছ, সফলতার সাথে উত্তীর্ণ করেছ, আমি তোমাকে খলিল উপাধি দিয়ে দিলাম, তুমি আমার বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও তোমার পরিবারকে সাথে নিয়ে তুমি এই গোশত আহার করো। সেজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনার কোরবানির টাকা হালাল হতে হবে, পশুটা সুন্দর সুস্থ হতে হবে। সেজন্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন হালাল টাকা এবং হালাল পশু দিয়ে কোরবানি করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন।